আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় পড়ালেখা পরিবারের স্বপ্ন সারথী, তোমাদের সুপার 60 আজকের বাংলার দ্বিতীয় নম্বর ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যারা যুক্ত হয়েছো সবাইকে হয়তো জানিয়ে দেওয়া হয়নি। তোমাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা যারা যারা জয়েন হয়েছো সবাই আমাকে একটু করে জানাবে প্রথমে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। পাশাপাশি তোমরা তো আর বলতে হবে না, প্রত্যেকবার যেভাবে গতবারে যেভাবে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে তোমরা ক্লাসটা শেয়ার করেছো, মেনশন করেছো, ঠিক একই ভাবে আমি তোমাদেরকে যে আর বলবো না, সেটা অনুরোধ করবো না, দেখি তোমরা নিজ থেকে সেটা করে দিবে আশা করি। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে রয়েছে উম্মে সেলিম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উর্নি রয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মাসুম, ওয়ালাইকুম আসসালাম। স্নেহা, ওয়ালাইকুম আসসালাম। মাসুম দেখতেছেন আমাদেরকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্নেহা ক্লিয়ার বলতেছে, আমাদের ধন্যবাদ। আফরিন বিনতে সেলিম রয়েছে, মায়া রয়েছে, সিমন রয়েছে, শুভ রানা রয়েছে। সব ঠিকঠাক আছে। স্যার কোন সাবজেক্টের ক্লাস এটা? এটা স্যার বাংলা ক্লাস। তোমরা জানো গত ক্লাসে আমাদের দামাক একটা ক্লাস হয়েছে, এখনো হয়তো অনেকেই জানে না। আমরা জাস্ট 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিটের মধ্যে যারা দেখেছে, যারা দেখতেছো, তোমাদের সবাইকে অনুরোধ করব একবার করে ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। বলি নাই, আবার বলতেছি, প্লিজ 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 একবার করে শেয়ার করে দাও। স্নেহা, কোবরা, শিফা, ইতু, তোমরা অবশ্যই শেয়ার করবা। হোসাইন কাবির, ওয়ালাইকুম আসসালাম। জাকির সুলতানা, ঋতু, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অনুরোধ করতেছি, এখনো 7-8 জন। আজকে আমাদের 100 পার হতে হবে এবং শেয়ার এটা অনেক পরিমাণে হতে হবে। তোমরা বলেছি, তোমরা যদি আমাদেরকে শেয়ার, কমেন্ট, লাইক এগুলো যদি করো, বিনিময়ে প্রতিদান হিসেবে তোমাদের প্রত্যেকটা টপিক আমরা ফ্রিতে পড়ালেখা বলেছিলাম না, পড়ালেখা সব সময় তোমাদের, পড়ালেখা সবসময় শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য পড়ালেখা সব সময় বদ্ধপরিকর। কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, মেনশন করতে হবে তোমাদের বন্ধুদের। বিগত ক্লাসে আমরা উচ্চারণ করেছি, আজকে কি করব সেজন্য তোমাদের সবাইকে শেয়ার করতে হবে। দেখি কে কে শেয়ার করেছে। তানিশা, তোমার কাছে আমি শেয়ার চাই। সাদিয়ার কাছে শেয়ার শেয়ার করে দিয়েছে অলরেডি। ইফতি ও আছে, আলহামদুলিল্লাহ আছে। ইফতি, তোমার কাছে একটা শেয়ার চাচ্ছি। সাজনা, তুমি একটা শেয়ার করে দাও। সেলিম ওকে শেয়ার ডান করেছে, ধন্যবাদ। বাংলা কিন্তু আপনি অনেক ভালো বুঝান স্যার। দীপ্তা দেব, তোমাকেও শেয়ার করতে হবে তাইলে। আমি সবার নাম ধরে বলতেছি। অর্নিকে অনেক ধন্যবাদ। দেখি সবাই তাড়াতাড়ি, যতদিন যাচ্ছে তত আমাদের পড়ালেখার মানটা একটু মনে হচ্ছে কমে যাচ্ছে। তোমরা পড়ালেখা করতেছো না, কিন্তু কাজ করতে হবে ভাই, করতে হবে। শেয়ার ডান। ওকে স্যার, ওকে ওকে ওকে, সবাই একবার করে শেয়ার করো না ভাইয়া, শেয়ার করো। তোমরা এখনো শেয়ার করো না কেন? দেখি কে কে শেয়ার করাচ্ছ, দেখি তাড়াতাড়ি। আমি বলেছি না 1 মিনিট সময় নষ্ট করবো শেয়ারের জন্য, 1 মিনিট, শুধুমাত্র 1 মিনিট, আর বেশি সময় নষ্ট করবো না। গত ক্লাস কেমন করেছি তোমরা দেখেছো, এখনো হয়তো অনেকে জানে না, সেজন্য সর্বোচ্চ পরিমাণে শেয়ার আমরা চাচ্ছি তোমাদের কাছ থেকে, আর না হলে অন্য কিছু না, বুঝছো? ওকে, আচ্ছা হইছে। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তানিশা ধন্যবাদ, শুভরানা ওকে। দেখো স্যার, দুইটা, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখো ভাই, তোমরা শেয়ার করলে, আমি বলেছি না, তোমরা আমাকে বড় ভাই হিসেবে মেনে নাও। তোমাদের এইচএসসি পরীক্ষা অবধি সবকিছু আমরা অবশ্যই দিব, ফ্রিতেই দিব, এবং তোমাদের তো বিনিময় কিছু একটা দিতেই হবে, শেয়ার তো দিতেই হবে। কেমন? শেয়ার দেওয়ার মধ্যে তো আর কোনো টাকা খরচ হচ্ছে না, জাস্ট দেখতেছো আমি একটা বাটন টিপলে হয়ে যাচ্ছে। কেমন? ওকে ভাইয়া, অনেক কথা বলছি, অনেকেই হ্যাঁ, অনেকেই হচ্ছে তোমার কি, অনেকে বোরিং ফিল করতেছে। যাই হোক, দেখো ভাইয়া, আমরা গত ক্লাসে তোমাদের বলেছিলাম, এই যে কিছুক্ষণ আগে আমরা এখানে 26 সালে কে কে রয়েছে, 25 সালে কি কি রয়েছে, একটু করে কমেন্ট করে জানাও। আমরা গত ক্লাসে পড়েছি উচ্চারণ। তো উচ্চারণ এমন ভাবে পড়েছি, আজকে যখন গুড কোয়েশ্চেন পড়বো দেখবে সেখান থেকেই কমন চলে আসবে ইনশাল্লাহ। স্যার আমি অনেক আগে শেয়ার করেছি, ধন্যবাদ ভাইয়া। কারে শেয়ার করব? শেয়ার করলে ক্লাস করবে কেউ আমার নাই, তারপরে শেয়ার করে দাও শিলা, সমস্যা নাই তো। ওকে, দেখো ভাইয়া, দেখো আমরা গত ক্লাসে উচ্চারণ করেছি। দেখো ভাই, বলেছি তোমাদের কুটিং কুটিং যে উচ্চারণগুলো আছে সেই উচ্চারণগুলো আমরা করিয়েছি, এবং তোমরাও যথেষ্ট পরিমাণে রেসপন্স দিয়েছো, যথেষ্ট পরিমাণে ক্লাস শেয়ার করেছো, এবং তোমরাও কমেন্ট করে উত্তরগুলো জানিয়ে দিয়েছো। তাই আমি খুবই আনন্দিত, খুবই হর্ষিত। তো এখন এই যে এই জার্নি থেকে শুরু করে তোমাদের এইচএসসি পরীক্ষা অবধি আমি লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব, যদি শেয়ারের পরিমাণ বেশি হয়, লাইকের পরিমাণ বেশি হয়, বা তোমরা যদি যথেষ্ট পরিমাণ আমাদেরকে রেসপন্স করো। এখন 50 জন হয়েছে। মেয়ে সেলিম বলছে ধন্যবাদ সবাইকে। আসলে সবার কাছে এই যে বক বক করার জন্য আবারও আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।
কারণ এই যে দেখো 100 জন না হওয়া পর্যন্ত আমরা ক্লাস শুরু করতে পারবো? তো তোমরা ইয়ে করো না। আচ্ছা, আমাদের সাথে জাফর মিয়া রয়েছে 25, আইরিন রয়েছে 25 সালের, শুভ রানা 25, বেশিরভাগই দেখতে 25। সেখানে আমাদের তাসমিম রয়েছে 26, আবার মাসুম রয়েছে 26, শিলা 25। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাইদুল ইসলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, 26 হ্যাঁ স্যার, আমরা কোর্স সব কিছু নিব বলেছিলাম না আমি? এই 25 যারা রয়েছে, যারা র্যাপিড ব্যাচের স্টুডেন্ট হবে সামনে, তাদের জন্য আমি একটা কথা বলেছি, তোমাদের জন্য আমি সর্বোচ্চ দিব এবং তোমাদের জন্য একটি ব্যাকআউটের জন্য একটা ফ্রি কোর্স লঞ্চ করব। তবে সেটা কখন করব? যখন এই যে সুপার 60 যে ক্লাসগুলো দিচ্ছি, সেগুলো যদি প্রত্যেকটা যদি 100+ শেয়ার হয়, কেমন? এর আগে না। তাহলে দেখো ভাইয়া, দেখো দেখো আর কথা না। তো এখন যারা 26 সালে রয়েছে, তোমরা জানো নতুন ভাবে অ্যাড করেছে কবিতার মধ্যে ঋতুবর্ণন, নতুন ভাবে অ্যাড করেছে প্রত্যাবর্তনের লজ্জা। এছাড়াও তো গদ্যের মধ্যে অনেক কিছু রয়েছে, বাংলা নব্য লেখকদের প্রতি নিবন্ধ থেকে সাহিত্যের খেলা থেকে শুরু করে যৌবনের গান, অর্ধাঙ্গ, অনেক কিছু। তো এগুলো আমরা কিন্তু আজকে ফেড বেসে পড়িয়েছি। ফার্স্ট বারের ক্লাস কখন দিব? তোমাদের যথেষ্ট রেসপন্স পেলে। আর কথা বলতেছি না, আমাদের গত ক্লাসে পড়েছিলাম, এই যে দেখো আজ কেমন কতগুলো আমরা কতগুলো শব্দ লিখবো। দেখো ভাইয়া, লিখলাম একটা শব্দ লিখলাম, তারপর লিখলাম গত ক্লাসে পড়াইছি, তারপরে তোমাদের দেখি কে কে পারো এবং এই নিয়মগুলো আমরা পড়ে দিব, কেমন? তারপর দেখো আমি লিখলাম, এগুলো গত ক্লাসে পড়িয়েছি কিন্তু দেখি ভাইয়া কে কে পারো, এই উচ্চারণগুলো, শুদ্ধ উচ্চারণগুলো কে কে পারো। ধন্যবাদ রোকেয়া আক্তার, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ওকে 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 ভাইয়া, শেয়ার ডান, থ্যাংক ইউ। 56 জন না, তোমাদের আরো অনেক বেশি হতে হবে ভাইয়া, তোমাদেরকে তোমরা যা বলবো আমি তাই দিব, টেনশন করার দরকার না। দেখো ভাইয়া, গত ক্লাস আমরা পড়েছিলাম হয় ল, হয় ন, একটু মনোযোগ দাও। হয় ন, তারপর হচ্ছে হয় মূর্ধন্য ন কিংবা দন্ত ন, যেটা থাকবে থাকুক, আর একটা হচ্ছে হ ম। যদি এই শব্দগুলো যদি থাকে, জাস্ট আমরা স্থান পরিবর্তন করে দিব। ভাইয়া কি করে দিব? স্থান করে দিব, আমাদের সাইদুল অলরেডি করে দিয়েছে। দেখো ভাইয়া, তাহলে দেখো শুধু এই বর্ণগুলো থাকলে স্থান পরিবর্তন করব। যারা একদম কিছু পারে না তারাও দেখো, এখানে রয়েছে হয় যোগ ম, এখানে রয়েছে হয় যোগ ল, এখানে রয়েছে হয় যোগ মূর্ধন্য ন, এখানে রয়েছে হয় যোগ দন্ত ন। এমন যদি এই বর্ণগুলো কোনো শব্দের মাঝখানে থাকে, আমরা উচ্চারণ করার সময়, কি করব ভাইয়া বলতো? জাস্ট স্থান পরিবর্তন করব। এটার জায়গায় এটাকে নিয়ে যাব, এটার জায়গায় এটাকে নিয়ে আসবো উচ্চারণ করার সময়। আমাদের অলরেডি অনেকে করে দিয়েছে, জাকিয়া সুলতানা ঋতু করেছে, স্নেহা করেছে, গুড গুড গুড, তোমরা পারতেছ। দেখো একটা একটা করে, সরেয়া, কেমন? আ থাকলে কোনো পরিবর্তন হবে না। দেখো স্বর আ, কেমন? এই যে দেখো লটা যেহেতু পড়া আসছে, এখানে আমরা আগে নিব আল। তারপর দেখো হয় গেল হা, বাকি রয়েছে কি বলো? দ। এখানে হসন্ত কোথায় হবে তোমরা অলরেডি জানো, কারণ আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জনের মধ্যে একটা স্বরবর্ণ রয়েছে। যদি উচ্চারণের সময় স্বরবর্ণটা উচ্চারিত না হয়, তখন সেক্ষেত্রে আমরা একটা একটা হসন্ত দিব। তাহলে দেখো আল হাত, গত ক্লাসে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছি, সেজন্য ক্লাস রেগুলার করতে হবে। রোকেয়া, তাসমিন শেয়ার করতে হবে, ইরিন। তাহলে দেখো দীর্ঘকার থাকলে রস্যকার, র্যাপ থাকলে গোবিন্দ র, হসন্ত বয়কার ভা। তারপর দেখো দন্ত নখা গানবো, হকে পরে নিব। দুইটা থাকলে একটা কি করতে হবে? সংবিত করতে হবে। পূর্বাঙ্ক, এগুলো আমরা গত ক্লাসে করেছি। গুড, ওকে, চিহ্ন তোমরা করে দিয়েছো, তাহলে আমি আর যাচ্ছি না। আজকে নতুন নিয়মে যাচ্ছি আমরা, কেমন? আজকে আমরা নতুন নিয়মে যাচ্ছি, কেমন? এবার দেখো, যদি আমরা দেখি এরকম একটা শব্দ দিয়ে আগে, তোমরা দেখি এটা পারো কিনা। দেখো ভাই, এখানে ক্লাস করতে হলে ধৈর্য লাগবে। দেখি এগুলো তোমরা করে দাও। তারপরে এই যে দেখো, আমরা কিন্তু এখানে বিস্তারিত ভাবে পড়াচ্ছি না, জাস্ট উচ্চারণ দিচ্ছি, ওগুলো প্র্যাকটিস করাচ্ছি, নিয়মগুলো বলে দিচ্ছি। কিন্তু তোমাদের যদি সর্বোচ্চ কিছু হতো, সর্বোচ্চ শেয়ার হতো, সর্বোচ্চ কমেন্ট হতো, সর্বোচ্চ লাইভ একসাথে করতে, যেমন 61 জন হয়েছে, আস্তে আস্তে আরো বাড়বে, সবাই যদি শেয়ার করতে পারে আর কি। তাহলে আমরা, সরি এটা একটু বলে কি ফেলেছি, এটা হচ্ছে এরকম হবে। তারপর বললাম আমরা এখানে একটা শব্দ লিখলাম। দেখো ভাইয়া, তোমরা যদি এই যে ক্লাসগুলো রেগুলার করো, অ্যাডমিশন পর্যন্ত, তোমরা জানো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমাদের অ্যাডমিশনের যে সিলেবাস বা অ্যাডমিশনে কি কি আসবে সেটা বলে দিয়েছে।
সেখানে বাংলা থেকে কিন্তু মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য 25 নাম্বার করে। আমি আশা রাখি সেই 25 নম্বর গুলো তোমরা যদি এখানে প্রিপারেশন নাও সেখানের জন্য হয়ে যাবে। তাছাড়া তো অ্যাডমিশন আছেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে, কেমন? তো তোমরা যদি রেগুলার কন্টিনিউ থাকো, আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম শেষ করে দিব, একদম ক্লিয়ার করে দিব, তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিব। কিন্তু তোমাদেরকে বিনিময়ে প্রতিনিয়ত ক্লাস করতে হবে। আমাদের দেখি কার কার হয়েছে। ইরেনেরটা হয় নাই, রিফাত হয়েছে, বৃষ্টির চিহ্ন হয়েছে, এসকে সাজনা, জিওবা হয় নাই তোমারটা। তারপর হয়েছে জাকিয়া, জিফা বলে, কি বলো জিফা, কি বলো তুমি, এগুলো কি বলো ঋতু? তারপর আমাদের সাইদুল বলেছে বাহ মাশাআল্লাহ, সাইদুল তো অনেক ভালো ট্যালেন্টেড স্টুডেন্ট। আফরিন বিনতে সেলিম বলেছে জিউবা, জিউবা হয় নাই। সেলিম তুমি দেখবা, আমি নিয়ম পড়াবো। তাসনিম বলেছে আহ্বান, রিফাত বলেছে আহ্বান, আহ্বান একটু করে ভুল হয়েছে। তাসনিম, রিফাতেরটাও একটু করে ভুল হয়ে গেছে হসন্তের ব্যাপারটা। রোকিয়াও একটু করে ভুল হয়েছে, হসন্ত দাও নাই, হয়তো অনেকে হসন্ত দিতে পারে না। এস এম রিয়াদ হোসেন, জিওবা ভুল হয়েছে ভাইয়া তোমার। সাদিয়া, জিওবা তাও ভুল হয়েছে তোমার, ও এর নিচে কখনো হসন্ত হয় না ভাইয়া সাদিয়া। ইরিন, বিও বল তোমার ভুল হয়েছে। ইরিন, আইরিন না ইরিন, যাই হোক। শিলা চৌধুরী, শিলা, আহ্বান, জিওবা, জিওবা ভুল হয়েছে। আহ্বানও তুমি হসন্ত একটা দিয়ে ভুল করেছো ভাইয়া, তোমাদেরকে বলেছি না স্বরবর্ণের মধ্যে কখনো হসন্ত হবে না, কেমন? তারপর আমাদের সাদিয়া, আহ্বান তোমারটা হয়েছে, গুড। তারপর জাফর মিয়া, সারা প্লাস পাওয়ার বান্ধবী কই? আচ্ছা দেখো, আহ্বান ভুল হয়েছে রিয়াদ, নেহা আহ্বান হয়েছে, মিথিলা আহ্বান, গুড 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 গুড। আচ্ছা আসো, তোমরা যথেষ্ট পরিমাণে রেসপন্স করেছো, যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করেছো। তারপরে দেখি আর একটা দিচ্ছে আমরা, তোমরা করে দাও। আচ্ছা, এই নিয়মটা ভাইয়া দেখো, নিয়মটা ভাইয়া খেয়াল করো, নিয়মটা ভাইয়া খেয়াল করো। এদিকে দেখো ভাইয়া, বাচ্চারা এদিকে দেখো, এদিকে এদিকে। হয়ের সাথে ব, হয়ের সাথে কি ব, দেখো হয়ের সাথে এতক্ষণ পর্যন্ত ল ছিল, মূর্ধন্য ছিল, দন্তন্য ছিল, যা থাকবে থাকুক, এটা আমাদের দেখার বিষয় না, এটা অন্য নিয়মে চলে গেছে। কিন্তু যখন বটা যখন হয়ের সাথে হবে, কেমন ঘনিষ্ঠ মানুষের সাথে হবে, তখন জিনিসটা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা আইরিন, ওকে, দেখো তোমাদের যদি কোনো শব্দের মধ্যে হয় সাথে ব থাকে, সেক্ষেত্রে আমি পূর্বে কি আছে দেখবো। পূর্বে, পূর্বে মানে হ বয়ের পূর্বে কি আছে দেখবো, মনে থাকবে? হয় বয়ের পূর্বে কি আছে দেখবো। তাহলে ভাইয়া দেখো, হয় বয়ের পূর্বে যদি অ কিংবা আ থাকে, অ কিংবা কি থাকে, আ থাকে, তখন উচ্চারণ মানে হয় ব জায়গাটা হয়ে যাবে ও ব। কিন্তু হয় বয়ের পূর্বে যদি এই যে অ আ ছাড়া যদি অন্য কোনো স্বর, রস্যই থাকে, দীর্ঘই থাকে, রস্য থাকে, দীর্ঘ থাকে, এমন এই জিনিসগুলো যদি থাকে, সেক্ষেত্রে এটার উচ্চারণ হয়ে যাবে রস্যৌ ব, রস্যৌ ব। আচ্ছা আমি আবার লিখে দিচ্ছি ভাইয়া, রস্যৌ ব, বুঝছো? এদিকে দেখো, এদিকে এদিকে সবাই আবার এদিকে দেখো, এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, তোমাদের বলছি ভাই একটু মনোযোগ দাও। এখানে যারা শেয়ার করে নাই তারা হচ্ছে অকৃতজ্ঞ, 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 অকৃতজ্ঞ। তোমাদের শেয়ার করতে হবে না ভাইয়া। দেখো কত সুন্দর করে ক্লাস করাচ্ছি। তাহলে দেখো ভাইয়া, এখানে হয় ব আছে, দেখো দেখো এখানে হয় ব আছে। উচ্চারণের ক্লাস কিন্তু আমরা আর নিব না, এরপর অন্য একটা টপিকে চলে যাবো, ব্যাকরণের শব্দ শ্রেণী। তোমরা কমেন্ট করো কোনটা পড়লে ভালো হবে, আমি দেখবো। যে টপিকটা কোডিং লাগে সেটা ফানির মতো করে আমরা পড়াই দিব। দেখো এই যে এখানে হ রয়েছে, হয় ব রয়েছে, তাহলে বলেছিলাম ভাইয়া হয় বয়ের পূর্বে কি আছে দেখবো। হয় বয়ের পূর্বে এখানে তুমি দেখতেছো বর্গীয় জ, কিন্তু ভাইয়া আমি দেখতেছি না যে বর্গীয় জ কি আছে বলতো। আমি দেখতেছি কি জানো, আমি দেখতেছি রস্যইকার আছে। কারণ তুমি যখন ভালোবাসি লিখো BALO, ভালো, BASSI, মানে রস্যইকার লেখার সময়ও প্রথমে যখন মোবাইলে লিখো রস্যইকারটা পরে দাও, কিবোর্ডে যদি আগে দাও, কিন্তু ইটা আসলে পরে আসে। যেমন দেখো বর্গীয় জ দাও, তারপরে রস্যইকার দাও, তার মানে জি ইটা পর উচ্চারণ হচ্ছে, তার মানে হয় বয়ের পূর্বে আলটিমেটলি আসে রস্যই। কি আছে ভাইয়া বলো তো, কি আছে? রস্যই। তাহলে রস্যই যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে ও ব। তাহলে বর্গীয় জ রস্যইকার জি, তারপর কি হবে, হয় ব জায়গা হবে রস্য ব। অনেকে মাস্টারি করি, অনেকে হাবিল করি, এখানে একটা ওইখানে একটা হসন্ত দিবে। ভাইয়া তোমাদের বলছি না এখানের মধ্যে হসন্ত হবে না, হসন্ত হবে শুধু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে, তাও স্বর উচ্চারিত না হলে। কিন্তু রস্য তো নিজেই একটা স্বর, স্যার, এটা যদি তুমি দাও তুমি 1 নাম্বারও পাবে না, কারণ তুমি হসন্ত দেওয়ার কারণে তোমার অর্থের, তোমার উচ্চারণের পরিবর্তন হয়ে যাচ্ছে, কেমন? আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, বাক্যান্তর, ফেরদৌসি, প্রত্যয়। আচ্ছা ওকে, আমরা দেখি কমেন্ট বেশি বলতে। পারমিতা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম। কে কোথা দিকে দেখতেছে একটু করে কমেন্ট করো। তারপর ভাইয়া এদিকে একটা আকার আছে না, আমরা আকারটা বসাই দিলাম জিহ্বা। এবার সেম ভাবে
দেখি তোমরা করে দাও তো, কি হবে? করে দাও, এটা তোমরা পারার কথা, এটা করো। তারপর আহ্বানটা, বা এটা আহ্বান নাকি আহ্বান, আমাদের শাহরিয়ার কবি রয়েছে ভাই, আমি আপনার স্টুডেন্ট, ধন্যবাদ। তারপরে আর কে আছে দেখি, আর কে আছে দেখি, আর কে কমেন্ট কোথা থেকে দেখতেছো কমেন্ট করো। ওকে ওকে, দেখো ভাইয়া এটা দেখি করো। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে রয়েছে আমাদের অফলাইন শেফাইতুল্লাহ ওয়াজি রয়েছে। আচ্ছা ওকে ওকে ওকে, 68, এই সবাই শেয়ার করো, ওয়াজি শেয়ার কর। তারপর হচ্ছে সারিয়া কাবির শেয়ার করো। তোমরা ক্লাস শেয়ার, সর্বোচ্চ শেয়ার বলেছি, তোমরা যদি শেয়ার করো আমাদেরকে প্রতিদান দাও, অনেকবার করে বলতেছি, বারবার করে বলতেছি, ভিক্ষার মতো করে চাচ্ছি, জাস্ট একটা করে শেয়ার। কেন? জাস্ট তো আমাদের যাতে প্রচার প্রসারটা হয়, আর স্টুডেন্ট যাতে জানতে পারে, সবাই যাতে শিখতে পারে। তুমি হয়তো অনেকে হয়তো হিংসা করে বলছো, আমি যখন শেয়ার করবো আপনার জিনিসটা আমি শিখতেছি, আমার ফ্রেন্ড যদি শিখে যায় তাহলে তো আমি ওর থেকে নাম্বার কম পাবো। কিন্তু সৃষ্টিকর্তা বলেন তুমি কখনো কাউকে হিংসা করো না, তুমি যখন হিংসা করবা তোমার অন্তর কলুষিত হয়ে যাবে। সেজন্য এই যে শেয়ার করা, এটাকে অনেকে হিংসা মনে করতেছে, অনেকে হিংসা করতেছে, কেন আমি ছাড়া ক্লাসটা কেন শেয়ার করবো? ভাই শেয়ার করো না, পরে আবার ডিলিট করে দিয়ে। নমস্কার ইতু, এতক্ষণ পর চলে আসছে, শেয়ার করো ইতু। চাঁদপুর থেকে দেখতেছে আমার, সিলেট থেকে তাসনিম কক্সবাজার থেকে, সিয়াম গাজীপুর থেকে দেখতেছেন, শিলা চৌধুরী চট্টগ্রাম থেকে দেখতেছে, সাদি আক্তার দেখতেছে বাঁশখালী থেকে, চট্টগ্রাম থেকে আমাদের শুভ রানা দেখতেছে আমাদেরকে জামালপুর থেকে। আহ আচ্ছা ওকে, সিলেট থেকে দেখতেছে সাজনা, তারা জান্নাতুল ফেরদৌসীরা রয়েছে। তারপর আমাদের সাথে রয়েছে জাফর মিয়া। ওকে ওকে, দেখো ভাইয়া এটা কেউ পারে নাই, বড় সইকার বি। তাহলে দেখো ভাইয়া হয় বার পূর্বে রস্যইকার আছে, কি আছে? রস্যইকার আছে। তাহলে যদি হয় বার পূর্বে রস্যইকার থাকে সেটা উচ্চারণ হয়ে যাবে ও ব, তাহলে ও ব, বাকি রয়েছে ল। তাহলে এখন তোমরা অনেকেই এই যে রস্য ব বা হ ও ব কখন হবে সেটা ভুলে যাও। দেখো 74 হয়েছে, আর হবে ভাইয়া, ভাইয়া 100 100 আর একটু শেয়ার করলে তোমাদের 100 হয়ে যাবে। আমাদের ইতি দেখতেছে আমাদের সীতাকান্ডা থেকে অনেকে অনেকে মেনশন করতেছে আহ্বান, কমেন্ট থাকুক। গত ক্লাসে আমি তোমাদের সর্বোচ্চ ভালোবাসা পেয়েছি, আমি দেখেছি 1.6 কে কমেন্ট করেছি শুধু। তো তোমরা কমেন্ট করতে থাকো না, করতে থাকো করতে থাকো, রিয়েক্ট করতে থাকো, তারপর কমেন্ট করতে থাকো, কোথা থেকে দেখতে কমেন্ট করতে থাকো করতে থাকো। না 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 পারিস, থামবে না। 2000 দেখতেছে আমাদের মহিউদ্দিন রিহি, আমার স্টুডেন্ট ছিল, রেফাত কামাল ভাইয়া শেয়ার ডান, ধন্যবাদ। ইতু তোমাদের যথেষ্ট ভালোবাসা ভাইয়া, এবার এদিকে দাও, শেয়ার করার পাশাপাশি এদিকে দেখো, কমেন্ট করার পাশাপাশি এদিকে দেখো। এইটা কি রয়েছে ভাইয়া? হ ব, হ ব। তাহলে দেখো হয় বয়ের পূর্বে কি আছে দেখো, আ, কি রয়েছে? আ। যেহেতু হয় বয়ের পূর্বে আ রয়েছে, সেটা হয়ে যাবে ও বয়ের মতো। কিসের মতো? ও বয়ের মতো। তাহলে দেখো সরে আ, স্বর আর কি, হয় বয়ের সাথে রয়েছে ও ব, আকার দন্ত ন, হসন্ত হবে এখানে, কেমন? তার মানে হবে আহ্বান, মনে থাকবে। আহ্বান বুঝছো? ভিউ বলা না স্যার, আহ্বান। চিটাগাং থেকে দেখতেছি আমার তানিশ সেতু, চিটাগাং কোথায় স্পেসিফিক করে বলে দাও। আসে মাহমুদ রয়েছে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে। ওকে ওকে স্যার, আপনার দীপ্তা দেব, আমাদের দীপ্তা দেব রয়েছে আমাদের আমাদের সাথে, খুব ভালো স্টুডেন্ট। বিউ বলা কেন? বিউ বলা কোথায় বলছি ভাইয়া? আচ্ছা আচ্ছা, সরি 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 ভাইয়া, আমি তো আসলে খেয়াল করি নাই, একটা হয়ে গেছে। ওকে ওকে, তাহলে এখানে একটা কি হবে? হাসন্ত হবে। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এবার তোমাদেরকে একদম প্র্যাকটিস করাবো। ওকে ওকে, এবার আমি তোমাদেরকে একদম বোর্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছি, বোর্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছে, আর কয়েকটা দিব দেখি। এবার আমরা এখানে যদি একটু খেয়াল করি, দেখি এবার আমরা করব এই যে একটু পুটিং শব্দ। গত ক্লাসে বলেছি, এবার দেখি তোমরা করো। তারপরে করব হচ্ছে এখানে একটা অনির পর একটা বিসর্গ হবে, দাঁড়াও। দেখো দেখো, দেখি করো করো, তাড়াতাড়ি করো। ধন্যবাদ ইতু। ওকে আচ্ছা ওকে, আমার বাসা থেকে। আচ্ছা আচ্ছা, দেখো ভাইয়া, দেখো তোমাদেরকে গত ক্লাসেই বলেছি আমি, লিখে ফেলছো আশা করি, লিখে ফেলছো। দেখো যদি কোনো শব্দের মাঝখানে বিসর্গ থাকে সেক্ষেত্রে আমাদের নিয়মটা হয়ে যাবে এরকম। দেখো কি আছে, শুরুতে কি আছে দেখবো, শেষে কি আছে দেখবো। যদি শুরুতে আমরা অ থাকে, কারণ আমরা জানি অয়ের উচ্চারণ দুইভাবে হয়, মাঝে মধ্যে হয় রোমান্টিক, মাঝে মধ্যে হয় তোমার কি বিবৃত হয়ে যায়, কেমন এইভাবে হয়ে যায়। দেখো এই যে
যখন অ থাকবে তখন অটা আমরা খেয়াল করব, এটাকে আমরা ও করে ফেলবো। যদি পরে যদি কোনো বর্ণ থাকে ওই বর্ণটাকে আমরা স্কেয়ার করে দিব, স্কেয়ার মানে দুইবার উচ্চারণ করব। মনে থাকবে, খেয়াল রাখো, অটা সংগৃহীত হবে, ওটা এরপরে যেটা বর্ণ আছে ওটা দুইবার উচ্চারণ হবে। কেমন? স্কেয়ার, অবর্ণ স্কেয়ার আমরা এভাবে লিখি, আবার লিখে দিচ্ছি আমি তোমাদেরকে, বর্ণ স্কেয়ার, এটাকে আমরা স্কেয়ার করে ফেলো। স্কেয়ার মানে দুইটা আর কি। অথবা তুমি যদি চাও দ্বিত্ব লিখে ফেলো, দ্বিত্ব লিখো, দেখি এবার করো। লিখো। ওকে 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 ওকে, দেখো তাহলে ভাইয়া কে কে দেখতেছো? না না হয় নাই। তানিশা, তানিশা হয়েছে, অনিশেষ তামান্না আক্তার করেছে, সুরাত, আচ্ছা আইরিন অনিশেষ হয়েছে, তোমরা হয়তো অনেকেই করেছো আমি জানি। এই যে সাজনা, সাজনা আজকে তোমারটা হয় নাই, অনিশেষও হয় নাই, একটাও হয় নাই। শিলা চৌধুরী বলেছে পুনঃ পুনঃ। আচ্ছা যারা এটা পেরেছো তারপর এটা করো ভাইয়া। আচ্ছা আমাদের সাথে রয়েছে আমাদের সাইফুদ্দিন খালেদ স্যার। আসলে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাদের ক্লাসে থাকার জন্য। হাসান মাহমুদ শাহিন স্যার রয়েছে, ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আচ্ছা ওকে 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 ওকে, স্যার আমাদের জন্য দোয়া করবেন সবাই। আচ্ছা সাজনা, সরি টাইপিং মিস্টেক। আচ্ছা আচ্ছা দেখো ভাইয়া, এই যে দেখো, তুমি খেয়াল রাখবা, খেয়াল রাখবা কি আছে এখানে, কি আছে দেখবা, রফলা আছে। তাহলে এটা খেয়াল করো, বর্ণ স্কেয়ার কি হবে? বর্ণ স্কেয়ার, অটাকে আমরা মুছড়ে ফেলবো। মুছড়ে ফেলতে হবে জানো তো, মুছড়ে ফেলা মানে হচ্ছে ওই যে মুখ গুল করে ফেলা, রোমান্টিক করে ফেলা। তাহলে রোমান্টিক করো, ইতু। স্যার আমরা কি রেকর্ড ক্লাসগুলো পাবো? ভাইয়া তোমাদের জন্য রেকর্ড ক্লাসের জন্য ব্যবস্থা থাকবে, তারপরে দেখবার কি, তারপরে লাইভে কথা ভালো হবে। দেখো তাহলে ভালো করে খেয়াল করো, বিসর্গ আছে না? বিসর্গ আছে, এ দেখো বিসর্গ। তাহলে বিসর্গের পূর্বে যদি অ থাকে সেটা সংগৃহীত, তাহলে বিসর্গের পূর্বে যদি আছে দন্ত ন, তাহলে দন্ত নর সাথে একটা অ আছে না, অটাকে আমরা কি করব বলেছি? ও। তাহলে পুনো, এরপরে বিসর্গ তো আসবে না উচ্চারণে, বিসর্গের পরে যেটা বর্ণ আছে ওটাকে আমরা স্কোয়ার করে ফেলবো। তাহলে স্কোয়ার মানে হচ্ছে দুইবার, যেমন দেখা স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। তাহলে এটাকেও সেম ভাবে আমরা, আর এই যে এটা না দিলেও কিন্তু সমস্যা হয় না, একটা ডট দিলেও হয়। তাহলে এখন এই যে বর্ণটা, বর্ণটা প, তাহলে পটাকে দুইবার দিব, পটাকে কি দিব? দুইবার, একবার দুইবার। তাহলে ভাইয়া বলো তো, দুইটা অ থাকলে একটা কি করতে হয়? সংবিধি করতে হয়। এই দেখো দুইটাকে একটাকে সংবিধি করলাম, বলেছিলাম পাশাপাশি দুইটা সংবিধি হয় না। তারপরে আবার দন্ত ন রয়েছে, এক মিনিট দাঁড়াও। এরপরে এটা তো রস্যকার, অত নাই, এই যে এরকম হয়েছে কিনা দেখো, অনিঃশেষ, অনিঃশেষ কখনো হবে না অয়ের পরে যদিও রস্যইকার আছে। কেমন? আচ্ছা ওকে ওকে। কিরে মাত্র 70 জন আজকের ক্লাসে, এগুলো হবে ভাইয়া? এগুলো তো হবে না। এই স্নিগ্ধা সূচি, রিয়াদ হোসেন, ইরিন, নূরে ফারহা, সুলতানা শরীফা, তোমরা সবাই শেয়ার করো। দেখো ভাইয়া, অদ্বারা বিবৃতত্ব অর্থাৎ বিপরীতত্ব অর্থাৎ না বোধকত্ব বোঝালে অয়ের উচ্চারণ বিবৃত থেকে যাবে, সেজন্য অটা হতে কি গেছে, যেহেতু এখানে অ নাই সেক্ষেত্রে আমরা সংবিধি করবো না, রেখে দিলাম, পরের বর্ণ দ্বিতীয় করবো। তাহলে বিসর্গের পরের বর্ণ আছে তালব্য স, আর আমরা জানি এটা স এর মতো উচ্চারণ হচ্ছে, স এর মতো নয়, সেক্ষেত্রে এটা তালব্য স দিকে যাবে, অনিশ শেষ। আশা করি পেরেছো। ইতোমধ্যে তোমরা পারো, তোমাদেরকে অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য গত ক্লাসে শেখানো হয়েছে। এই যে পারামিতা বানিক মৌ, তোমার একটু করে বলা হয়েছে ভাইয়া, সাইদুল ইসলাম মহাপ্রাণ বলা হয়েছে ইতিমধ্যে। দেখো এটা নিয়ে দুইটা বাক আছে, অনেক বইতে আমি দেখেছি, ইতিমধ্যে নিয়ে বলতেছি। আগে এটা দেখো, রশ্মি, দেখো বিসর্গের পূর্বে র, তাহলে সংবিত, সংবিত করে ফেললাম, রোমান্টিক করে ফেলবাম। এরপরে ম, ম দুইবার, একবার দুইবার, তাহলে দুইটা থাকলে একটা সংবিত, ইত মোদ, মোদ। দেখো দ এর সাথে কি আছে? জফলা, দ এটা মহাপ্রাণ, আর আমরা জানি মহাপ্রাণের সাথে যদি জফলা থাকে, মহাপ্রাণ, মহাপ্রাণের সাথে যদি জফলা থাকে, তাহলে একবার অল্প প্রাণ একবার মহাপ্রাণ, একবার অল্প প্রাণ একবার মহাপ্রাণ, যেহেতু একার আছে একার বসে দিলাম, ইত মধ্যে, ইত মধ্যে এভাবে হবে। এটা এবং হয়েছে কেন দেখো, আমি ইতোমধ্যে, ওকে ওকে, ইতোমধ্যে। এবার আসো, এবার আসো, এদিকে খেয়াল করো। এবার আমি তোমাদেরকে বিসিএস আসটা একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা করো দেখি, এটা করে দাও। মনি
মঞ্জুষা, এটা দেখি কে করতে পারো। বিসিএস আসে একটা প্রশ্ন আমরা দিচ্ছি। বিবৃত অর্থ হলো দেখো ভাইয়া, লাভলি চৌধুরী, বিবৃত অর্থ হলো শব্দের পরিবর্তন হয় না জানা। তোমাদেরকে গত ক্লাস আমি এটা বিস্তারিত বলেছি, আর আর তো বলা সম্ভব না, তারপর বলে দিচ্ছি। সংবিত মানে হচ্ছে সুন্দর, যে উচ্চারণটা প্রমিত উচ্চারণ, অর্থাৎ অ এর উচ্চারণ ও এর মতো হয়, আবার এর ক্ষেত্রে এর উচ্চারণ এর মতো থাকে, এটা হচ্ছে সংবিত। এর ক্ষেত্রে হলে থেকে গেলে সংবিত, ও এর ক্ষেত্রে হচ্ছে যদি পরিবর্তন হয় সংবিত। সেটা আমি গত ক্লাসটা ভাইয়া দেখে নিও, আমাদের আছে ওটা তুমি দেখে নিও। ওকে ভাইয়া, তারপর দেখি আর কেউ কই, আরগুলো কই। ওকে ওকে, তাহলে মনি মঞ্জুষা কে কে পারবা? কেউ পারবে না? আমাদের সাদিয়া উর্মি করেছে মনি মঞ্জুষা, মাশাআল্লাহ, আমাদের সাদিয়া করেছে। আর কেউ আমি তারপর ভুলটা হচ্ছে কিনা পরে বলবো। আর কেউ করে স্নেহা বলেছে মনি মঞ্জুষা করেছে একজনে, মানে স্নেহা। তারপর মিতিলা আক্তার কেটে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। মনি মোস যশা বলে দিয়েছে একজনে। এখানে ভালো করে খেয়াল রাখতে হবে ভাইয়া, এখানে একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে ইয় যোগ বর্গীয় জ, এরকম করে। কেমন? যদি এটা থাকে সেটা আমি তোমাদেরকে গত ক্লাসে নিয়ম লিখে দিয়েছি, আবার লিখে দিচ্ছি, একটু মনোযোগ দাও ভাইয়া। দেখো আমরা যদি দেখি, এই যে এই বর্ণটা আছে বিজ্ঞানে যেটা লিখে সেটা, সেটা যদি প্রথমে থাকে গ জফলা, উপরে একটা চন্দ্রবিন্দু হবে, কিংবা শেষে থাকলে অথবা মধ্যে থাকলে, আমি সংক্ষেপে লিখতেছি, গ কয়টা? দুইটা, এখানে একটা চন্দ্রবিন্দু হবে। আবার এটা যদি এই যে এটা থাকে, মানে হচ্ছে বর্গীয় ঝড় মতো কিন্তু একটা ইয় থাকবে। এটা যদি থাকে সেক্ষেত্রে প্রথমে দন্তন দিবা, এরপরে বর্গীয় জ দিবা, তাহলে গীতাঞ্জলিতে যেটা আছে সেটা আর কি। আচ্ছা ভালো করে দেখো ভাইয়া, তাহলে মর পরে রস্বইকার আছে, এটা মৌকর ম হয়ে যাবে। আমি এদিকে করে দিচ্ছি, এদিকে করে দিচ্ছি, এদিকে দেখো। আগামী ক্লাস আর উচ্চারণের ক্লাস হবে না, অন্য টপিক, অর্থাৎ টপিক গুলো কিভাবে পড়ানো হবে সেটা। তাহলে এটা হয়ে যাবে মৌকর ম। মূর্ধন্য না থাকলে দন্তন, মূর্ধন্য থাকলে কি বলো? মূর্ধন্য না থাকলে কি? দন্তন। গুড, মনি। এবার দেখো, আবার দেখো মর পরে রস্যকার সেজন্য আবার এটা সংগৃহীত হয়ে যাবে মো। দেখো এটা থাকলে বলেছি একটা দন্তনা একটা বর্গীয় জ, তাহলে আমি একটা প্রথমে দন্তনা দিলাম মনি মন, তারপর রয়েছে এরপর একটা বর্গীয় জ দিতে হবে, বর্গীয় জ দিলাম। যেহেতু রস্যকার আছে রস্যকার দিলাম, মনি মঞ্জু, মধ্যনা স আছে এখানে আমরা তালব্য স বসাই দিলাম, মনি মঞ্জু। কে কে বুঝো না বলো, কে কে বুঝো না বলো। ভাইয়া তুমি হয়তো বুঝো নাই, তাসমিন, হ্যাঁ। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, এতটুকু সবাই ক্লিয়ার? বলো বলো। এখনো মাত্র 24টা শেয়ার হয়েছে, কমেন্ট হয়েছে মাত্র কয়টা? 329টা। এগুলো হবে, তোমরা যথেষ্ট পরিমাণে বলেছি 50 জনে। এখানে কয়জন আছে এখন? 56 জন আছে। 56 জনে 56টা কমেন্ট করো, এভাবে তবে একজন 10টা 10টা করে দিলে অনেকগুলো হয়ে যায়। একসাথে করো দেখি। ভাই আরেকবার বলতেছি, দেখো দেখো, আরেকবার বলতেছি ভাইয়া, দেখো এটা হচ্ছে অ, এটা হচ্ছে কি ভাইয়া? অ ম, মর সাথে একটা কি আছে? অ রয়েছে, তাহলে ম। তাহলে আমরা গত ক্লাসে বলেছি অ এর পরে যদি রস্যইকার থাকে অ এর উচ্চারণ ও হয়ে যায়, তাহলে ভাইয়া ও হয়ে গেছে না? মকর ম হয়ে গেছে। ওকে, তাহলে মকর ম হয়েছে। তারপরে দেখো মূর্ধন্য থাকলে দন্তন হয়ে যায়, এবার রস্যইকার দিলাম মনি। এবার দেখো এই যে দেখো এটা আবারও অ ম, এরপরে যেহেতু রস্যইকার আছে, আমরা গত ক্লাসে বলেছি ম এর অ এর পরে, অ এর পরে রস্যই দীর্ঘ রস্য দীর্ঘ এগুলো থাকলে অ সংকিত হয়, এটা আবারও হয়ে গেছে। তাহলে এখন দেখো, যদি এই বর্ণটা থাকে একটা দন্তন দিব একটা বর্গীয় জ দিব, একটা দন্তন দিলাম একটা বর্গীয় জ দিলাম, প্রথমে দন্তন বসাইলাম, এরপরে বর্গীয় জ বসাইলাম। রস্যকার সবসময় কার? সবসময় শেষেরটার সাথে হয়। তার সবসময় কোনটার সাথে হয়? শেষেরটার সাথে হয়। তাহলে আমি শেষেরটার সাথে দিলাম, মূর্ধন্য স আছে, আর আমরা জানি মূর্ধন্য স কখন উচ্চারণ আসে না, সেক্ষেত্রে হয় দন্ত স আসবে, না হয় তালব্য স আসবে। দন্ত স আসবে ছ এর মতো উচ্চারণ হলে, তালব্য স আসবে স এর মতো উচ্চারণ হলে। মনে থাকবে ভাইয়া? এই তারপরে বলো। ওয়ালাইকুম আসসালাম বিশাল আহমেদ জয়। আরো আরো মাত্র 54 জন। এগুলো কি? রিহি রিহি শেয়ার করো। মাসুম, বুঝো না এখনো? স থাকলে ভাইয়া দন্ত স থাকলে যে তালব্য স হবে ব্যাপারটা এমন না। তুমি কে রাখবা? স এর মতো উচ্চারণ হচ্ছে কিনা, ছ এর মতো উচ্চারণ হচ্ছে কিনা। স স স স।
আচ্ছা বুঝেছো। তাহলে আমরা আরো কঠিন কিছু তোমার কি উচ্চারণে যাচ্ছি কেমন। তাহলে এই যে দেখো এইভাবে যদি তোমরা, যেমন এখানে আমাদের কে কে শেয়ার করেছে কিন্তু দেখা যাচ্ছে ছিল রয়েছে ভাইয়া। আমাদের নীরা রয় বলেছে মূর্ধন্যস্বর ব্যাপারটা বুঝিনি। যারা বসছো তারাও একটু খেয়াল করো ভাইয়া। মূর্ধন্য ষ থাকুক দন্ত ষ থাকুক, তুমি দেখবা স এর মতো উচ্চারণ হচ্ছে নাকি ছ এর মতো। যেমন দেখো তুমি কাউকে বলেছো আমি তোমাকে ভালোবাসি, এই যে ভালোবাসি এটা যদি বানানে বলো তাহলে দন্ত স দিয়ে ঠিক আছে, কিন্তু তুমি যদি উচ্চারণ করো তোমাকে বলতে হবে ভালোবাসি তাহলে বস দিয়ে। কেমন, তুমি যদি দন্ত স দিয়ে উচ্চারণ করো তখন সেটা হয়ে যাবে ভালোবাসি। এখন সে কি বল, তুমি তুমি আমাকে ভালোবাসো, আমি স্বপ্ন দেখতেছি না স্বপ্ন দেখতেছি। মনে থাকবে। ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জহির হাসান। দিল রুবা ঋতু রয়েছে, বুঝতে পেরেছি। আচ্ছা ওকে স্যার আরো দিচ্ছি। ভাইয়া ভাইয়া আমি তো দিব, তোমাদের বলছি না তোমাদের সর্বোচ্চ সেবা দিতে পড়ালেখা বদ্ধপরিকর, কিন্তু 5 মিনিট পর পর তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে, অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে। আমি তোমাদেরকে অ্যাডমিশন পর্যন্ত এভাবে প্রত্যেকটা সার্ভিস দিয়ে যাব, যদি তোমরা আমাকে প্রত্যেকটা ক্লাস আমারটা সর্বোচ্চ শেয়ার করো, সর্বোচ্চ ভিউ করো, সর্বোচ্চ কমেন্ট করো। কমেন্ট করতে থাকো না। এই যে 50 জন আছে, 50 জন যে 50টা কমেন্ট করে, 50 জন 50টা কমেন্ট করলে একবারে 1 সেকেন্ড পর পর একজন 2টা করে কমেন্ট করলে 100টা কমেন্ট। এভাবে আমি চাচ্ছি গতকালকে রেকর্ড ব্রেক করতে। গতকালকে আমার পয়েন্ট ছিল, কমেন্ট ছিল 1.6K কমেন্ট। এখন আজকে 7K 9K 2K করতে চাচ্ছি, দেখি কে কে আমাদের সাথে থাকে। কমেন্ট করলে তো, আর এটা তো শেয়ার বলতেছি না। 4টা ক্লাস হলে বলা হয়। আচ্ছা ভাইয়া দেখি আমি, ওকে ওকে ভাইয়া আরো দিচ্ছি, আমি আরো কয়েকটা প্র্যাকটিস দিচ্ছি। দেখো এবার আমি দিলাম, আমি দিলাম একদম কঠিন কঠিন শব্দ দিচ্ছি। আমি দিলাম, দেখো আমি দিলাম বিজ্ঞপ্তি, আমি দিলাম সহ্য, আমি দিলাম হুম এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, বিজ্ঞপ্তি সহ্য। দেখো এই প্র্যাকটিস গুলো তুমি পড়লে তোমাদের পরীক্ষায় একদম কি বলবা 100% কমন চলে আসবে, এরকম বলতে পারি আমরা। সহ্য আমি দিলাম, তোমাদের আর একটু সহজ করে দিই, একটু সুন্দর, এটা তো সহজ। দেখি এগুলো করতে করতে আমি তোমাদের জন্য আরো কিছু প্র্যাকটিস নিয়ে আসি। ওকে উচ্চারণ সহজ, বিজ্ঞপ্তি আমাদের সাদি আক্তার অলরেডি বলে দিচ্ছে। দেখে আর কে কে পারো, বলো বলো তাড়াতাড়ি বলো। ইনশাআল্লাহ অলওয়েজ চেষ্টা উইথ ইউ। আমি তোমাদের কাছে সব সময় তোমাদের কি বলে যে যতদিন পর্যন্ত তোমরা কোথাও চান্স পাচ্ছ ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে যাবো। এখানে প্রিপারেশন না মানে অ্যাডমিশন প্রিপারেশন 80% হয়ে যাওয়া, এটা বারবার করে বলি, বারবার করে বলি, বারবার বলি, কিন্তু ইন্টার স্টুডেন্ট তো এগুলো শুনে না। এদিক দিয়ে ঢুকে এদিকে, যারা শুনে তারাই জীবনে সফল হতে পারে, যারা ক্লাস রেগুলার করবে। যেমন দেখা লাইভ ক্লাস কিন্তু সবাই করে না, সবার সামনে দিয়ে যাচ্ছে, সবাই স্কুল করে চলে যাচ্ছে, আমার ক্লাসগুলো বেশি করে। কিন্তু একটা কথা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, আমি যেগুলো পড়াবো সেগুলো তোমাদেরকে পানির মতো করে দিব, কিন্তু প্রতিদিন একটা লাগবে তোমাদের ক্ষেত্রে, বিনিময়ে আমি টাকা নিচ্ছি না, কে রাখবে এটা। অত কথা তোমাদের বড় ভাই হিসেবে বলছি, কেমন। আচ্ছা করো সবাই। আচ্ছা আমাদের বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি অনেকে করে দিচ্ছে, বাহ মাশাআল্লাহ। তারপরে সহ্য করে দিচ্ছে অনেকে, বাহ মাশাআল্লাহ, তোমরা তো সবাই পারতেছো, বাহ মাশাআল্লাহ, তোমরা তো সবাই পারতেছো। এবার দিব আস্তে আস্তে। দেখো এবার আমি দিলাম, তোমরা তো এগুলো পারতেছো ভাই, আমি এগুলোর উচ্চারণটা সব মুছে দিচ্ছি। দেখি এবার কে কয়টা করতে পারো, আমি শুধু প্র্যাকটিস করাইতে থাকবো, তারপর তোমাদেরটা বলবো। অক্ষি, তারপর বললাম চক্ষু, এটা সবাই পারবে আশা করি। সহ্য হয় নাই তামান্না, তোমার সহ্য হয় নাই। নূরে ফারহাট্টা হয়েছে, ইতু চৌধুরী হয়েছে, বা মাশাআল্লাহ। তারপরে দেখো আমি আরো দিচ্ছি, অগ্রহায়ণ, অগ্রহায়ণ। দেখো সন্ধ্যাটা যারা পারে না তাদেরকে আমি করে দিব। তারপর দিলাম কল্যাণ। এগুলো সবগুলো বোর্ড কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা যদি পারো তার মানে তোমরা ব্যাকরণে 5-এ 5 পেয়ে যাচ্ছ অলরেডি, 5-এ 5 পেয়ে যাচ্ছ। তারপরে লিখলাম আশ্বিন। এগুলো সবগুলো আমি নিয়ম সহ বলে দিব, কিন্তু তোমরা একবার আরেকবার করে কি করে দাও, শেয়ার করে দাও ভাইয়ারা। দেখছো তোমাদেরকে এত করে নোট করতেছি ভাইয়া, এই যে 49 জন 49টা শেয়ার করলে তো অনেকগুলো শেয়ার হয়ে যায়। হম এগুলো আমি কিন্তু একদম, এই যে দেখো আর একটা এখন পড়াইছি যে
নিমটা এতক্ষণ এখন পড়াইছি, এটা না পারলে তোমাদেরকে মারি, বুঝছো? আমি এই যে লাস্টে যেটা বললাম সেটা না পারলে এখানে বাসায় গিয়ে মারবো। যে যারা পারবে তাদের জন্য চকলেট আছে। আচ্ছা, যারা পারবে তাদের জন্য চকলেট আছে। এই দেখি, এবার দেখি এগুলো কে কে করতেছে, আমি একবার করে দেখবো। স্নেহা অক্ষি, বাহ মাশাআল্লাহ। ইতু, সন্ধ্যা, মিথিলা, চক্ষু, গুড হয়েছে। সাজ স্কেট, অক্ষি হয় নাই, স্কেটটা। দীপ্তাদেব, চক্ষু হয় নাই। স্নিগ্ধা অক্ষি, বাহ মাশাআল্লাহ। তারপর হচ্ছে তাসমিন, তাসমিন অক্ষি হয়েছে। রিয়াদ হোসেন, সিয়াম, আশ্বিন, বাহ মাশাআল্লাহ। এই দন্তনের নিচে একটা হর্ষ হবে, সিয়াম। তারপর নোসাফরা অক্ষি, বাহ। সোহেল অক্ষি, চক্ষু, গুড, বাহ মাশাআল্লাহ। তারপর দেখো ফাহমিদা ফাইজ, অক্ষি হয় নাই, ফাহমিদা ফাইজ। এখানে ভালো করে খেয়াল করো, অয়ের পর একটা রস্বইকার আছে। আর আমরা জানি অয়ের পরে রস্বইকার থাকলে অয়ের উচ্চারণ সংবিত হয়ে যায়। কি হয়ে যায়? সংবিত হয়ে যায়। ইতপুর হয় নাই, আমি বলেছি ইতপ, ইতপর। এখানে রস্বইকার আছে, অক্ষি হয়েছে ইতু। আর করার দরকার নাই, স্কুলে ব্যাক বেঞ্চার হয়েও এখন টপ ফ্যান। কি বলো সাজ্জাদ আলী? তারপরে রিয়াদ হোসেন। আচ্ছা, অক্ষি আমাদের শিল একসাথে করে দিয়েছে, অক্ষি, চক্ষু, অগ্রাহায়ন। আচ্ছা, কল্যাণ, গুড মাশাআল্লাহ। আশ্বিন ইতপ পূর্বে, চক্ষু, নূরে ফারহা, কল্যাণ। এই নূরে ফারহা দন্তনের নিচে একটা হসন্ত দিতে হবে। স্নেহা চক্ষু, স্নেহা চক্ষু কেন ভুল করেছো? তুমি ভুল করেছো। স্নেহা ইতু, চক্ষু, চক্ষু, ঠিক আছে ইতুরটা। জাকিয়া সুলতানা, ঋতু, ইতঃপর, বাহ। রয়ের নিচে একটা ঋতু, বাহ মাশাআল্লাহ। তারপর হচ্ছে রোকেয়া, বাহ। তোমরা তো সবাই পারতেছো ভাইয়ারা, কি রে বেশি সবার মনে হচ্ছে না। আচ্ছা, আমাদের সাদিয়া বলেছে অগ্রহায়ণ, এটাও ঠিক আছে ভাইয়া। তবে ওই যে রফলা দিয়েও করা যায় সাদিয়া। রিয়াদ আলসিন, রিয়াদের আলসিন হয় নাই। মিতিল আক্তার ইতঃপর, নূরে ফারহা ইতঃপর হবে ভাইয়া। দুইটা থাকলে একটাকে সংবিত করে ফেলতে হয়। কেসাজনা, গুড মাশাআল্লাহ। সাদিয়া কল্যাণ, ওকে। তোমরা তো এগুলো সবগুলোই করে দিচ্ছ ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখি এরপরে ইতঃপর, বিজ্ঞপ্তি, সহ্য। সন্ধ্যা অনেকে করেছো না, এবার আমি এগুলো তোমরাই করছো, আমি কি করবো ভাই আমাকে বলো তো। আচ্ছা, আমি তারপরে সহ্য থেকে একটু একটু করে দিই। দেখো, যারা সহ্য করতে পারে না তারা একটু করে কে রাখবো ভাইয়া। যদি হওয়ার সাথে যখন থাকে সেটা উচ্চারণ হবে ঝ, ঝ। মানে হচ্ছে অল্প পান না আপনার, এই দুইটা একসাথে বসবে। তাহলে এটা হ উচ্চারণ হচ্ছে না। তাহলে এখন বলো ভাইয়া, সহ্য নাকি সহ্য? তুমি বলো, এই তুমি আমাকে সহ্য করো। তুমি তোমাকে সহ্য করবে না, সে তোমাকে সহ্য করবে। যে তোমার আপন জন, সে তোমাকে সহ্য করবে। কি করবে ভাইয়া? সহ্য করবে। তাহলে এটা তালব্য সৌকর্য হয়ে যাবে। ভাইয়া কেন হচ্ছে জিজ্ঞেস করবে না। অয়ের পরে যখন বর্ণ রয়েছে সেজন্য গত ক্লাসে বলেছি আরেকটা বর্গীয় জ, আরেকটা জ। আর আমাদের দুইটা সময় থাকলে একটা সংগীত হয়, সহ্য। কেমন? এরপর আমি আরো কয়েকটা দিচ্ছি, অলরেডি অনেকেই করে দিয়েছে, বাহ। ইতু, অগ্রাহায়ন। ওই যে একটু করে ভুল হয়ে যাচ্ছে, অগ্রাহায়ন। অন্ধস্থি অগ্র দুইটা থাকলে একটা সংবিধ হয়ে যায়। সবার একটু করে ভুল হচ্ছে, তবে এতটুকু পারছে এটা মাশাআল্লাহ। কেমন? হ্যাঁ, দেখো করে দিচ্ছি, অগ্রহায়ণটা ভুল করতেছো। দেখো, কোন বর্ণের সাথে দেখি তোমরা এটা করতো আবার। এটা দুই ভাবে হয়, দেখি কে কে করতে পারো। ছাত্র আবার ছাত্রীরা বলবে স্যার আপনি আমাদেরকে দেখতে পারেন না। ছাত্র ছাত্রী করো, এটা হলে তুমি অগ্রহায়ণও পারবা। হম, সাজাদ আলী স্যার এগুলো কি স্যার? এগুলো উচ্চারণ করাচ্ছি, যে উচ্চারণ 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 উচ্চারণ। সহ্য, গুড মাশাআল্লাহ। বানান আবার বানান করে দেন কোনটা? সবটার বানান আবার করে দেন, সবটার। সব কই এখানে, সব কই লিখছি। এটা ছাত্র, এটা ছাত্রী। ছাত্র, এই দেখো উর্মি দুইভাবে করা যায়, সাদিয়ারটাও হবে, উর্মিরটাও হবে, রো করে দেওয়া হবে। বাহ, তোমরা সবকিছু পারতেছো। তো এখানে আমি কি পড়াইতাম, তোমরা তো সবকিছু পেরে যাচ্ছ, উচ্চারণ তো তোমরা উচ্চারণ সবাই পেরেছো। তাহলে এবার আমরা আর একটু কোটিং এ যাচ্ছি, তাইলে দেখি এবার কর। এখানে আমার থেকে পড়তেও হচ্ছে না, পারতেছে না কে কে দেখি তো, করো। একদম বই থেকে আসতেছে সেখান থেকেই দিচ্ছি, আমরা বই থেকে দেখে দেখে দিচ্ছি। দেখি এবার একটু একটু একদম সহজ হয়ে যায়, দেখি কে কে পারে। কেমন করো তো, কেমন কেমন করো তো ভাইয়া। ছাত্র, ছাত্র। এই অনেকে হয়তো কিবোর্ডে লিখতে চান না, সেজন্য একটু করে ভুল হচ্ছে, আমি জানি। স্নেহা থেকে শুরু করে সবাই। আচ্ছা, 500 হয়েছে কমেন্ট, আরো চাচ্ছি, আরো আরো কোনো সময় আছে, তোমার প্র্যাকটিস করতে থাকবা। উদাহরণ কি করতে থাকবে, কেমন? দেখি কেমন কে কে পারেন। বোর্ড, বোর্ড সকেট বানান করতে বোর্ড সঠিক করে। আচ্ছা আচ্ছা,
সঠিক বলে ফেলেছো, সঠিক করে বানান করতে পারতেছি না, খাতা কলম বলে পারতাম। আচ্ছা যাই হোক ভাইয়া, কিবোর্ডে এটা হয়তো অনেকে পারে না, যারা পারতেছো তারা তো ঠিক আছে, কেমন? ওকে। তাহলে কেমন আসলে হয় নাই। দেখো ভাইয়া, দেখো কেমনে গাল একটু ভেড়ে যাবে, গাল একটু এড়ে যাবে, দেখো কেমন, নট কেমন, কেমন কে। তাহলে আমরা জানি এখানে এর বিপরীত উচ্চারণ হবে ক জফলা আকার, ম কর্ম দন্ত ন, হর্ষান্তর কথা হবে দন্ত ন। কেমন হবে এরকম। তাহলে ভাই তোমরা এবার দেখি যেমনটা করো তো, অনেক সময় যেমনটা আসতে দেখা যায় কেমন। এই দেখো এর পরে যদি অ থাকে এর উচ্চারণ বিবৃত হবে, এর পরে অ থাকলে এর উচ্চারণ কি হবে, বিবৃত হবে। এই তো আমাদের ঋতু চৌধুরী করেছে কেমন, মাশাআল্লাহ হয়েছে। আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি কেমন আছি মানে আমি ভালো আছি। স্নেহা কেমন, ওকে 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 ওকে, আমারটা হয়েছে, বা মাশাআল্লাহ। তাহলে দেখো এবার আমি সবগুলো করছি, অ এর পরে রস্যইকার আছে, অ এর উচ্চারণ ও হবে। আমরা জানি কি অ থাকলে একটা ক হয় একটা ক হয়, তাহলে যেহেতু দুইটা অ, একটা এখানে রস্যইকার একটা আছে, রস্যইকারটা সেটার সাথে দিলাম। ও কি হয়েছে কিনা দেখো, কোনো সন্দেহ কিন্তু হবে না। চোখ হচ্ছে হবে কেন, অ এর পরে রস্যইকার আছে সেজন্য। আর কিয়া শব্দের শেষে থাকলে একটা ক আর একটা খ, তাহলে সেটার সাথে চক্ষু এভাবে হবে। অগ্রাহ্যন, শব্দের মাঝখানে কিংবা শব্দের শেষে, শব্দের মাঝখানে কিংবা শব্দের শেষে যদি রফলা থাকে, প্রথমে রফলা যুক্ত যেটার সাথে আছে, যে বর্ণটার সাথে আছে প্রথমে সেই বর্ণটা দিব। তাহলে ভাইয়া দেখো এখানে এই যে অ, গ এর সাথে কিন্তু রফলা আছে, প্রথমে আমরা গটা দিয়ে দিব অগ, তারপর আবার গ এর সাথে রফলাটা দিয়ে পুরোটা বসে দিব অগ্রা, তারপর হয়কার হা, অন্তস্থীয় আছে, মূর্ধন্য ন থাকলে দন্ত ন। তাহলে এখানে দুইটা যেহেতু অ আছে, একটাকে সংবিত করে দিব, দন্ত ন নিচে একটা হর্ষন্ত দিব। কল্যাণ, ক এর পরে যফলাযুক্ত বর্ণ কো কর কো। দেখো ল হচ্ছে নাসি, ল হচ্ছে যেহেতু অল্পমান, দুইটা কোল লান, বুঝছো কিনা বলো। তারপর আশিন তো তোমরা অলরেডি পেরেছো, শব্দের মাঝখানে শব্দের শুরুতে, যেমন হয় নাই, যেমন দেখো, যেমন দেখো জ থাকলে কি হয়ে যায়, জয় থাকলে কি হয়ে যায় ভাইয়া, বর্গীয় জ। তাহলে বর্গীয় জয়ের সাথে বিবৃত উচ্চারণ করলে জয়কে যে, জ যফল আকার, মো কর্ম দন্ত ন, যেমন, যেমন, নট যেমন। আচ্ছা ভাইয়া, আরেকটা টপিক নেক্সট ক্লাসে তো অবশ্যই ধরবো। আজকে তোমাদের উচ্চারণটা আমি আরো একটু ক্লিয়ার করে দিব, সবাই ভাবতেছো তো। আগামী ক্লাসে মনে করো কোন টপিক ধরবো, এখানে যারা 42 জন তারা সংখ্যা গরিষ্ঠ যেটা বলবে সেটাকে আমরা প্রাধান্য দিব। দেখি তোমরা কমেন্ট শুরু করো, কোনটা পড়ালে ভালো হবে। সাদিয়া যেমন, গুড। দেখি ভাইয়া এবার এটা করো তো, করো 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 তাড়াতাড়ি করো। বুঝছি। আইরিন, মিথিলা, গুড। তাহলে এবার দেখো, এবার ছাত্র ছাত্রীরা তোমরা পারবা আশ্বিন। দেখো শব্দের, তোমরা তখন ওটা করে দাও আশ্বিন, কেন সরে তাল বসার সাথে একটা ব আছে। আর আমরা জানি বফলা যখন শব্দের মাঝখানে থাকবে, তখন সেক্ষেত্রে বফল উচ্চারণ না হয়ে ব্যঞ্জন যেটার সাথে আছে ওটা দ্বিতীয় উচ্চারণ হবে, কেমন? আচ্ছা, তাহলে আ, তাহলে তাল বসা কয়বার, একবার দুইবার। তাহলে আশ্বিন মূর্ধন্য ন, মূর্ধন্য ন বসা দিলাম। ওই সেখানে দেখো ইতঃপর তো এখন পড়েছি, কিছুক্ষণ আগেই তো পড়েছি ভাইয়া। প্রত্যাশ, সাহাল মোল্লা, মোল্লা করেছে। আইরন বলছে ব্যাখ্যান্ত ফলাইতে, সমাস ফলাইতে। আচ্ছা ভাইয়া দেখি, ওকে ওকে। তারপর আর কে রয়েছে, ব্যাকরণ প্রত্যাশা, আমি প্রত্যাশা বলি নাই তো ভাইয়া, প্রত্যক্ষ বলেছি যে, কি বলো, আমি কি বলেছি দেখো। তাড়াতাড়ি করো। এরপরে করতেছে প্রত্যক্ষ, গুড। এই আইরিন তোমারটা হয় নাই। তারপর হচ্ছে আহ আমাদের সাথে রয়েছে আমাদের শ্রদ্ধেয় স্যার আনোয়ার কবির স্যার, আপনি আমাদের ক্লাস দেখতেছেন, স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের র্যাপিড ব্যাচে যে স্যার থাকছে আনোয়ার কবির স্যার, স্যারকে আমি ক্লাসে অসংখ্য স্বাগত জানাচ্ছি। আমি, তোমরা হয়তো সবাই জানো, আমি প্রত্যেক ক্লাসে বলেছি, গত ক্লাসে বলেছি, আমি যার হাত ধরে উঠে এসেছি তিনি হচ্ছে আনোয়ার কবির স্যার, অলরেডি আমাদের সাথে আছে, কেমন? তোমরা অলরেডি অনেকে সবাই চিনো, কেমন? দেখো তাহলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যক্ষ, বা মাশাআল্লাহ। দেখো তাহলে ভাই খেয়াল করো, এটা দেখো অ, প্রথমে রফলা থাকবে সেটা আমাদের রফলা স্বাভাবিক উচ্চারণ হয়। তাহলে এই যে দেখো কি জফলা, তাহলে জফলা থাকলে অয়ের উচ্চারণ কি হয়, আমি এগুলো তো সবগুলো পড়াইছি, এগুলো মুছেছি, কেমন? তাহলে এটা এটা করি, কেমন?
তারপরে তোমরা আরেকটা করে দাও আমাকে, ঐশ্বর্য করো, এটা করে দাও, তারপরে করবা হ্যাঁ হ্যাঁ 7টায় ক্লাস নেন না, আচ্ছা ভাইয়া দেখিব ক্লাস 7টা নেওয়ার জন্য। দেখো এখান থেকে আরেকটা জিনিস শিখে ফেলো ভাইয়া, তোমাদেরকে যেহেতু আমি বলেছি সর্বোচ্চ দিব, সর্বোচ্চ দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। দেখো কি করবো, দেখো এই যে দেখো, এই যে জফলা আছে না, একটা ভালো করে খেয়াল করতে ভাই এদিকে, এই সবাই যারা আছে সবাই দেখো একটু করে, যদি কোথাও জফলা দেখো সেক্ষেত্রে সেটাকে সন্ধি বিচ্ছেদ একটা নিয়ে শিখে ফেলতেছি। দেখো সন্ধি বিচ্ছেদে তোমরা একটা নোট লিখে রাখো, যেখানে জফলা থাকবে সেখানেই, যেখানেই জফলা থাকবে যদি সন্ধি বিচ্ছেদ করা আর কি, তখন সেক্ষেত্রে আমরা সেই জায়গায় একটা দিব রস্যইকার। কি কার দিব? রস্যইকার। তাহলে এখন দেখো ভাই তুমি সবগুলো পারবা। দেখো জফলা থাকলে আমরা সেখানে কি দিব? রস্যইকার। তাহলে দেখো প্রত্যক্ষকে আমরা ভাঙি, বলছি না তোমাদেরকে সন্ধি বিচ্ছেদ করাচ্ছি। দেখো তাহলে পরফলা, তাহলে জফলার জায়গায় আমরা একটা কি দিব বলেছি? রস্যইকার। তাহলে তর সাথে রস্যইকার যোগ। এখন কি আছে, একটা জিনিস খেয়াল রাখবা, কখনো একটা বর্ণ একাকি বসে না, যুক্ত বর্ণ একাকি বসে না, এর সাথে সন্ধির সময় সবসময় একটা অ বসবে। তাহলে কি হয়ে যাবে? প্রতিযোগ কি হবে? অক্ষ। দেখি ভাইয়া তোমরা এখন আরেকটা আমাকে করে দিবে এইভাবে। দেখি ভাইয়া তোমরা এটাকে আমাকে করে দাও তো, এই যে জফলার নিয়মে এটাকে সন্ধি বিচ্ছেদ ভেঙে দাও তো। এই যে এটা যেমন করে দিলাম, তোমরা আমাকে ইত্যাদি এটা করে দাও। চর্যাপদ অনেকেরটা হচ্ছে বাহ মাশাআল্লাহ, ঐশ্বর্যশীলা একটা হচ্ছে হবে ইতু, বাহ মাশাআল্লাহ ইতু তো অনেক ভালো করেছে। চর্যাপদ এটা বুঝছো কিনা বলো, একটু করে বিশালের জিনিস শিখে ফেললাম তোমাদেরকে এখন থেকে। বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো তো ভাইয়া? গুড, আমাদের সাহেল মোল্লা করে ফেলেছে অলরেডি ইতিযোগ আদি। তাহলে ভাইয়া তুমি এবার এটা করো তো, করো করো। এই মিথিলা, তোমাকে এটা তো আমি উচ্চারণ করতে বলি না, ইত্যাদি ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ করতে বলছি। শিলা, শিলা তো অলরেডি করেছে। এমনি অনেকেই উচ্চারণ করে দিচ্ছে উপসর্গযুক্ত সন্ধির ক্ষেত্রে, উপসর্গযুক্ত হয় সন্ধির ক্ষেত্রে। আচ্ছা গুড। হুম, চর্যাপদ দীপা, দীপ, দীপ, দীপ্তা দেব, স্নেহা, সরি সুলতানা শরীফা ইতিযোগ আদি। তাহলে ভাই আরেকটা শিখে ফেললাম, প্রত্যন্ত করো তো এবার, প্রত্যন্ত প্রতিযোগ অন্ত। বাহ মাশাআল্লাহ তোমরা তো পারতেছো। তাহলে এবার এটা করো তো, দেখি করো তো। এই প্রতিযুগ, এটা অন্ড বলি না, আমি অন্ত বলেছি, প্রত্যন্ত বলেছি, প্রতিযুগ অন্ত। দেবের এটা করো তো। দেখছো তোমাদের বলেছি না তোমাদের সর্বোচ্চ দিয়ে যাব। দেখো এখান থেকে তুমি বিশ্ববিদ্যালয়ের সন্ধির নিয়মটা করে দেখো, সেখান থেকে আসছে বিগত বছরে। এবং আমি যখন বাংলা ফার্স্ট ফার্স্ট পড়াই, যেমন বিলাসী গল্পের মধ্যে প্রত্যুত্তর আছে, তখন আমি জফলা দিয়ে কিভাবে শিখাইতে পারি ওরা তোমাদেরকে শিখাই দিব। কেমন? এভাবে প্রত্যেকটা জিনিস আমরা শিখে ফেলবো। আই লাভ ইউ টু তোফাজ্জল হোসেন। কি বলো তুমি ছেলে হয়ে ছেলেকে ভালোবাসো? আচ্ছা যাই হোক, আহ কি বলবো, সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি, তারে সে আধারে চিনতে যে পারিনি আমি। আচ্ছা গুড, বাহ মাশাআল্লাহ তোমরা সবাই পেরেছো। তাহলে এই যে দেখো তোমরা যে সবগুলো পারতেছো এটা একটা। তাহলে এখন এটা যখন শিখেছো তোমাদের, আমার উচিত হচ্ছে তোমাদের আর একটা জিনিস শিখাই ফেলা, আর একটা নোট লিখে হলো পাশাপাশি প্রত্যেকটা জিনিস শেখার সময়। দেখো কোথাও যদি দেখো বফলা আছে, বফলা কেমন, ওটাকে সন্ধি বিচ্ছেদ করার সময় দিবা রস্য উকার। ওটা কি দিবা? আহ রস্য উকার কি দিবা? রস্য উকার। সেটা রস্যকার রেব হতে পারে, সেটা বা বব হতে পারে। তাহলে ভাইয়া এটাও লিখে ফেলো, রস্যকার দিব। কেমন? কি কার দিব? রস্যকার। যেমন দেখো আমি দিলাম সা গ থম, এখন এটাকে ভাঙবো, আমি ভাঙবো স্বল্প। নাইস বয়েজ, থ্যাংক ইউ। তোমরা যদি বলো আমি সুন্দর করে গান গাইবো, বুঝছো? কিন্তু তোমাদেরকে শেয়ার করতে হবে বিনিময়ে। দেখে রাজি আছো?
শেয়ার করার জন্য। তাহলে ভাইয়া দেখো অনেকেই হয়তো পারবে, অনেকেই পারবে না। গুড, বা আমাদের সোহেল মোল্লা তো মাশাআল্লাহ। আচ্ছা সাইম আহমদ ভাই, আমি একটু তোমাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনাই দিব। দেখো এই যে বফলা থাকলে আমরা সেখানে একটা রস্যকা দিব, তাহলে স আছে, স একটা রস্যকা দিব, সু যুগ, বাকি রয়েছে আকার আ, গ তম। তাহলে দেখো ভাই অপপ্রয়োগের মধ্যে যে বলে যে তোমাকে সুস্বাগতম, এই শব্দটা ভুল, কারণ এই কারণের মধ্যে অলরেডি একটা কি রয়েছে, সু রয়েছে। স্বল্প, সু যুগ অল্প। কেমন আসছো, বুঝছো তো এবার? দেখি ভাই এবার তোমরা এটা করো তো, আমাকে আমাকে করে দাও তো। তোমার দেখো একসাথে সন্ধি শিখে ফেলতেছি যে, এটা করো তো, এটা করো তো। দেখছো তোমরা যে কতগুলো সুযোগ আমি বললাম, তোমরা আগতম বলে দিও কেমন। নিরারয়, স্নেহা, রোকিয়া ডলি, এই রোকিয়া আচ্ছা নাইস। চুল, আমার চুল কেমন হয়েছে যে, আমার চুলগুলো আসলে একটু ইয়া হয়ে যাচ্ছে এখন। আচ্ছা সু যোগ আগতম, তাহলে এরপর এটা করে দাও। গুড, বাহ মাশাআল্লাহ। কতটুকু করেছো তোমরা? যথেষ্ট, যথেষ্ট পারো তোমরা, টিকে গেছো ভাই, তোমরা টিকে গেছো। এইচএসসি পাস, এরপর তোমরা তোমরা পেরে গেছো। দেখো দেখো দেখো, অনুযোগ অ্যাশন, কেন অনু? দেখো এই যে বলেছিলাম, এই যে দেখো অ, আর আমরা জানি বফলা থাকলে সেখানে দিব রস্যকার অনু, তাহলে বাকি রয়েছে এ, মূর্ধন্য স, মূর্ধন্য ন, অনুযোগ অ্যাশন সমান সমান অন্বেষণ। দেখি ভাইয়া এটা করে দাও তো এবার, এখানে তন্নি নামের কেউ আছে? দেখি এটা করে দাও তো। এবার উপসর্গগুলো পারো কিনা বলো কেউ কেউ। হুম, অনুযোগ অ্যাশন, অনুযোগ অ্যাশন, অনুযোগ অ্যাশন, অনুযোগ অ্যাশন, বাহ মাশাআল্লাহ। সিয়াম, নমহার, ঋতু। একটা গান গাইতাম স্যার, আচ্ছা দেখি গাইবার কি, পরে পরে, এখন না, এখন না, এখন আর ক্লাস শেষ তো, ক্লাস শুরু থাকলে তাহলে গান একটা গাইতাম। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে এতটুকু, তোমরা বুঝছো কিনা বলো এতটুকু। ক্লাস সবাই কে কে বুঝছো, কে কে কোথা থেকে দেখতেছো, লাস্ট শেষ পর্যন্ত আমি দেখতে চাই। এবং শেষে কি পড়াবো, আগামী ক্লাসে কোন টপিক পড়ালে তোমাদের জন্য সবচেয়ে উপকৃত হবে সেটা একটু করে জানিয়ে দাও, কারণ 10টা বেজেছে, আমাদের ক্লাস শেষ করতে হবে নির্ধারিত সময়ে। নেক্সট টাইম থেকে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো, কিন্তু বিনিময়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাকে যাতে বলতে না হয় তোমরা এই যে ফ্রি ক্লাস যেগুলো করাচ্ছি, পেট বেজে ক্লাসে শেয়ার করতে বলবো না, যেগুলো ফ্রি ক্লাসে অবশ্যই শেয়ার করতে হবে। তোমাদের গ্রুপ বন্ধু বান্ধব সবাইকে মেসেজ করবো, পাশাপাশি নিজ ওয়ালে করে শেয়ার করবা, দরকার হলে পরবর্তীতে ডিলিট করবা, যেখানে এখন অনেক সময় আছে, তোমরা শেয়ার করতে পারো চাইলে। আচ্ছা আমাদের স্যার একটা অনেক ভালো ভালো বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, গান তো আসলে এখন গাইবো না। আহ, অনুযোগ অ্যাশন কবি কালাম স্কুলে নকল করার মতো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সমাজ সাথে সমাজ তোমরা বলো। হ্যালো, আচ্ছা, ওকে। তাহলে এতটুক, অনুযুগ আননি না ভাইয়া, তনুযুগ ই হবে, তনুযুগ ই হবে, আননি তো আসলে হবে না, তনুযুগ ই, ইবানি ইন। আচ্ছা যাই হোক, চট্টগ্রাম শাকবাজার থেকে উমেশ আলীম, চট্টগ্রাম সমাজ। আচ্ছা ওকে ভাইয়া, তাহলে আগামী ক্লাসে আমরা আলোচনা করব, কঠিন একটা টপিক নিয়ে শুরু করবো। ঠিক আছে, তাহলে সবাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের প্রাণের পরিচর্যা করো, এবং সব সময় মুখে হাসি খুশি রাখবা, কারণ তুমি হাসলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে। আর তোমার মন যখন ভালো থাকবে, তুমি শাকিল স্যারকে, শাকিল স্যারের ক্লাস শেয়ার করবা, শাকিল স্যার ক্লাসকে মনোযোগ দিয়ে করতে পারবা, শাকিল স্যারের রোমান্টিকতা নিজের মধ্যে আয়ত্ত করতে পারবা। তো সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের প্রাণের পরিচর্যা করো। নিজের প্রাণ, নিজের মন অন্য কাউকে দিয়ে দিও না। আমাদের এখানে তামান্না থেকে শুরু করে যারা যারা রয়েছে চট্টগ্রামের, বা অনেকে সীতাকুণ্ড দেখি, সবাই অনেকেই মনটা অন্য কাউকে দিয়েছে। আমি বলি ভাইয়া মন অন্য কাউকে দিও না, কারণ তোমার মন ও তোমার গুরুত্ব বুঝবে না। তোমার মন যদি অন্য কাউকে দিয়ে দাও, সে দেখবে একদম মাতলি ভাঙ্গি কষ্ট দিয়ে তোমার মন ভেঙে ফেলবে। এমন এরকম অনেক ঘটনা, অহরহ ঘটনা ঘটেছে, তোমরা যে মন ভেঙে ফেলেছো। ঠিক আছে, সেজন্য মন অন্য কাউকে দিবে না। যদি দিয়ে থাকো বাই এনি চান্স, তাহলে আজকে গিয়ে নিয়ে আসবা, বলবো যে বাবাজি আমি চিটিংয়ের ভাষা বলি, আমার সামনে পরীক্ষা, আমাকে মনটা দিয়ে দাও।
মনে থাকবে, আজকে গিয়ে বলবো না আমার শাকিব স্যার বলছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের প্রাণের পরিচর্যা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।